বরণ করে নেওয়ার জন্য এবং সম্মাননা জ্ঞাপনের জন্য কলেজের অধ্যক্ষ ডক্টর মহনা চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করছি। ম্যাডাম, আপনি স্যারকে আমাদের পক্ষ থেকে বরণ করে নেবেন। আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অন্যতম সম্মানীয় অতিথি শ্রী পঙ্কজ কুমার দত্ত, সভাপতি কেন্দ্রীয় যোদ্ধা ফেডারেশন। আমি স্যারকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। স্যারকে আমাদের কলেজের পক্ষ থেকে বরণ করে নেবেন। উপস্থিত আছেন মাননীয় অতিথি শ্রী প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়, প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর চর্চা ও গবেষণা কেন্দ্র। স্যারকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন সম্মানীয় অতিথি ডক্টর শঙ্কর কুমার নাথ, সভাপতি বিদ্যাসাগর চর্চা ও গবেষণা কেন্দ্র। স্যারকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর মহনা চক্রবর্তী মহাশয়, আপনি মঞ্চে আসুন। উপস্থিত আছেন মাননীয় অতিথি শ্রী বিশ্বময় রায় চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ। স্যারকে মঞ্চে আসতে অনুরোধ করছি। উপস্থিত আছেন সম্মানীয় অতিথি শ্রী কুসুম কাঞ্জিলাল, শিক্ষা আধিকারিক, বিকাশ ভবন। স্যারকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। স্যার, আপনি মঞ্চে আসুন। উপস্থিত আছেন মাননীয় অতিথি ডক্টর নিত্যানন্দ ঘোষ, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিখ্যাত কলেজ। স্যারকে মঞ্চে আসতে অনুরোধ করছি। উপস্থিত আছেন মাননীয় অতিথি ডক্টর লক্ষণ ঘোষ, বিশিষ্ট গবেষণাবিদ। তাকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। এবার আমাদের কলেজের পক্ষ থেকে বরণ করে নেওয়া পালা। সম্মানীয় অতিথি শ্রী পঙ্কজ কুমার দত্ত মহাশয়, সভাপতি কেন্দ্রীয় যোদ্ধা ফেডারেশন। স্যারকে বরণ করে নিচ্ছেন আমাদের কলেজের অধ্যাপিকা ডক্টর শর্মিলা দাস মহাশয়া। ম্যাডামকে অনুরোধ করছি সম্মাননা জ্ঞাপনের জন্য। কুসুম কাঞ্জিলাল স্যার যদি উপস্থিত থাকেন, স্যারকে মঞ্চে আসতে অনুরোধ করছি। শিক্ষা আধিকারিক, বিকাশ ভবন।
মাননীয় অতিথি শ্রী প্রান্তোষ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর চর্চা ও গবেষণা কেন্দ্র স্যারকে বরণ করে নেওয়ার জন্য কলেজের অধ্যাপিকা ডক্টর কৃষ্ণা গোস্বামী কুন্ডু মহাশয়াকে অনুরোধ করছি। ম্যাডাম, আপনি স্যারকে বরণ করুন। বরণ করে নিচ্ছেন শ্রী প্রান্তোষ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। ম্যাডাম আপনি সামনে যান। এবার আমরা বরণ করে নিচ্ছি মঞ্চে উপবিষ্ট ডক্টর শঙ্কর কুমার নাথ, সভাপতি বিদ্যাসাগর চর্চা ও গবেষণা কেন্দ্র। আমি বরণ করে নেওয়ার জন্য কলেজের পক্ষ থেকে আমাদের কলেজের গ্রন্থকারী ডক্টর সোমনাথ হালদার মহাশয়কে অনুরোধ করছি। উপস্থিত হয়েছেন শ্রী প্রসূত কাঞ্জিলাল মহাশয়, শিক্ষা আধিকারিক, বিকাশ ভবন। স্যারকে মঞ্চে আসতে অনুরোধ করছি। উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, তাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের কলেজের পক্ষ থেকে শ্রী কৃষ্ণপতি মাল অধ্যাপক শিবরেশ্বর কলেজ অফ এডুকেশন। আমি অনুরোধ করব শ্রী বিশ্বময় রায়চৌধুরী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। বিশ্বময়বাবুকে বরণ করে নিচ্ছেন শ্রী কৃষ্ণপতি মাল মহাশয়। ডক্টর নিত্যানন্দ ঘোষ, অবসরপ্রাপ্ত অধ্যাপক বঙ্কিমচন্দ্র কলেজ, তাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের কলেজের অধ্যাপিকা শর্মিষ্ঠা কামানি মহাশয়কে অনুরোধ করব ডক্টর নিত্যানন্দ ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। শ্রী প্রসূত কাঞ্জিলাল, শিক্ষা আধিকারিক, বিকাশ ভবন, তিনি আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। তাকে আমাদের কলেজের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য আমি ডক্টর সোহম রায়চৌধুরী স্যারকে অনুরোধ করবে প্রসূত বাবুকে বরণ করে নেওয়ার জন্য।
ডক্টর লক্ষণ ঘোষ, বিশিষ্ট গবেষণাবিদ, তাকে আমাদের কলেজের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য শ্রীমতী অনিন্দিতা বাছান মহাশয়কে অনুরোধ করছি। ম্যাডাম, ডক্টর লক্ষণ ঘোষকে কলেজের পক্ষ থেকে বরণ করে নিন। মঞ্চে উপবিষ্ট অতিথি বর্গকে আমরা বরণ করে দিয়েছি। সংযোজনে একই সাথে আমরা আমাদের কলেজের অধ্যক্ষা ডক্টর রহনা চক্রবর্তী মহাশয়কে কলেজের পক্ষ থেকে আমরা বরণ করে দিতে চাই আজকের এই অনুষ্ঠানে। বরণ করার জন্য আমি কলেজের অধ্যাপিকা দীপিকা শাহ মহাশয়কে অনুরোধ করছি অধ্যক্ষা মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। একটু পরে এসেছেন আমাদের সুবর্ণা মা, উনিও এই কর্তৃক বা ওনাকে যে আগে করিয়ে দেন তারপরে আমাকে করানো ভালো হয়, কারণ আমি চাই আমাদের যারা লিখিতা তারা আগে করবে। শক্তি একটা শেয়ার দিলে ভালো হয়। সুবর্ণা নাথ, শিল্পী এবং কাবন্দী, তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। ম্যাডাম, ওই আসন গ্রহণ। অধ্যক্ষা মহাশয়া আগে অতিথিদেরকে বরণ করে দিতে বলেছেন, তাই আগে শ্রীমতী সুবর্ণা নাথ মহাশয়াকে বরণ করে দিচ্ছেন আমাদের কলেজের পক্ষ থেকে অধ্যাপিকা দীপিকা শাহ মহাশয়। এবার আমরা আমাদের অধ্যক্ষা মহাশয়কে বরণ করে নিচ্ছি। বরণ করে নেওয়ার জন্য আমি কলেজের অধ্যাপক কৌশিক হালদার মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের ম্যাডামকে বরণ করে নেওয়ার জন্য। অতিথি বরণের পালা এখানে সমাপ্ত হয়েও হয়নি। তার কারণ হচ্ছে এই যে লেকচার সিরিজ চলেছে 1, 2, 3, 4, এই এক একটা লেকচার সিরিজে যারা কনভেনার অর্থাৎ আহ্বায়ক ছিলেন তাদেরকেও আমরা একই সাথে সম্মানিত করতে চাই কলেজের পক্ষ থেকে এই অনুষ্ঠানে। প্রথমে আমি চাকরিয়া ইয়াসমিন ম্যাডামকে আমাদের কলেজের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য আমি কলেজের অধ্যাপিকা তহিমা রায় মহাশয়কে অনুরোধ করব। হ্যাঁ, একই রকম ভাবে স্যারের প্রস্তাবটা মাথায় নিয়ে বলছি, 4টে লেকচার সিরিজে 4 জন ছিল, 4 জনকে একসাথেই ডেকে তারপরে বরণ করি। স্যার কি বলছে, শর্মিষ্ঠা প্রামাণিক মহাশয়কে আসুন, ডক্টর কৃষ্ণা গোস্বামী কুন্ডু এবং সোমনাথ হালদার মহাশয়,
ডক্টর সুমিত্রা হালদার মশাই, আপনি মঞ্চের সামনে আসুন। স্থান অপ্রতুল, তাই আপনাদেরকে সামনে আন্তরিকভাবে বরণ করে নিতে চাই। হ্যাঁ, এবার সমীক্ষা কামানি মহাশয়কে বরণ করে নিচ্ছেন কলেজের অধ্যাপক পরাশর গঙ্গোপাধ্যায় মহাশয়। পরাশর গঙ্গোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব সমীক্ষা কামানি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। ডক্টর কৃষ্ণ গোস্বামী কুণ্ডু মহাশয়কে এবার বরণ করে নিচ্ছেন কলেজের অধ্যাপক ডক্টর সোহম রায় চৌধুরী মহাশয়। ডক্টর সোমনাথ হালদার মহাশয়কে গ্রন্থাগারী এবং আইটেক কোঅর্ডিনেটর স্যারকে বরণ করে নিচ্ছেন আমাদের কলেজের অধ্যাপক শ্রী রবীন্দ্রনাথ কুণ্ডু মহাশয়। রবীন্দ্রনাথ কুণ্ডু মহাশয়কে অনুরোধ করব স্যারকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের অতিথি এবং আহ্বায়কের ধরনের পালা এখানে আমাদের শেষ। আজকে এই আন্তরিক অনারব অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে স্বাগত ভাষণ দেওয়ার জন্য এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমি শিবরানী সত্যেন্দ্রনাথ কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষা ডক্টর রমনা চক্রবর্তী মহাশয়কে মাইক্রোফোন আসতে অনুরোধ করছি। ম্যাডাম, আপনি আপনার সমগ্র বক্তব্য দিলেন। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমার অগ্রজ যারা আছেন তারা আমার প্রণাম নেবেন, আমার অনুজ যারা আছেন তারা ভালোবাসার শুভেচ্ছা নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন অভ্যর্থনা তার সঙ্গে আমাদের প্রশ্ন করেছিলেন অভ্যর্থনা এবং ধন্যবাদ জানাই। তা দুটোই করছি। প্রথমত মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই শ্রী রমপ্রসাদ দেব, ওনাকে আমি অভ্যর্থনা জানাই। কিন্তু কথা বলতে চাই ওনার জন্যে, সেটা হচ্ছে উনি আমাদের এখানে মহাবলী সোসাইটিতে রাস্তাঘাট দিয়ে ফেলেছিলেন ওনার রূপে, সে ওনাকে নামিয়ে দিলেন মোহাম্মদ আলী পার্কে। তারপরে উনি আমাকে বললেন, খুব হাঁপিয়ে আসছিলেন। আমি স্যার কি বললো? বলছে না, আমি না ওখানে নেমে গেলাম, নেমে হাঁটতে হাঁটতে এলাম। তো আমি স্যার আমি ওখানে আমি রাস্তা পাচ্ছিলাম না, আমি হাঁটতে হাঁটতে এলাম। দিস ইজ কল্ড ডেডিকেশন অ্যান্ড কমিটমেন্ট। এর থেকে বড় কিছু হয় না। আমি যদি ভুল না কিছু করে থাকি, স্যারের খুবই কম বয়স, খুবই যুবক, উনি মাত্র 83 বছর বয়স, মাত্র। স্যার আমি কি ভুল করেছি? মাত্র 83 বছরের যুবক। তো সেই জন্য আমি স্যারকে অভ্যর্থনা কি করবো, আমার তো ভাষাই শেষ। আর একজন আছেন আমাদের মাঝখানে দিকপাল শ্রী পঙ্কজ কুমার দত্ত মহাশয়, আমাদের এই ফেডারেশন ফিলোসফিক্যাল ফেডারেশনের সভাপতি উনি। আমি একটু ভয় পাই ওনাকে, কিন্তু বিশেষভাবে ওই কারণ উনি যখন বলবেন 4 means 4, do it now, তো 4 means 4, do it now, আমি
আমি এটা এত নিজেদের বিত্তজোর এবং দিকপাল আমার কিছু বলার নেই। মানে আমি জানতাম প্রিন্সিপালরা বা টিচাররা বি 10 minutes early but not 2 minutes late, কিন্তু এনাদের কাছ থেকে আপনারা এটা দেখে শিক্ষক নিয়েছেন। স্যার আপনাকে ধন্যবাদ, অভ্যর্থনা আমার অন্তর থেকে। আমাদের কাছে এসছেন প্রাণবন্ত বন্দ্যোপাধ্যায়, কিছু না বললেই হয়, কারণ এখানে 80% পিপল জানেন বিদ্যাসাগরের প্রাণ হচ্ছে প্রাণবন্তবাবু। আর প্রাণবন্তবাবু বিদ্যাসাগরকে নিয়ে সকাল সন্ধ্যা আমার মনে এত সাহায্য করেছেন, ইন্সপায়ার করেছেন এই বইটি এডিট করবার জন্য। আমি স্যার আপনার কাছে কৃতজ্ঞ, প্রণাম জানাই। আপনি এসছেন, এটা আপনারই অনুষ্ঠান, আপনাকে অভ্যর্থনা কি বলবো, আপনারই এটা আপনারই ডোমেন। আমি অভ্যর্থনা জানাই আমাদের আবার আরেকজন বসে আছেন 83 বছর, কিন্তু তিনি বলে দেন মুখে যে আই এম নট 83, আই এম 43। ইভেন যার জন্য আমাদের প্রিন্টার ওনার প্রথমে বইটাতে 43 লিখেছিল, এইটাকে 83 বুঝতে পারেন। সদা প্রাণচল, সদা প্রাণবন্ত আমাদের বিশ্বময় বাবু এসছেন। আমি ওনাকে একটা ছোট্ট অনুরোধ করেছিলাম যে দাদা আপনি একলা আসবেন না, একটু সুনন্দা বৌদিকে নিয়ে আসবেন, কারণ she is behind every man there is a woman, she is one of them. দাদা আপনি আমার কথাটা রেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আচ্ছা ম্যাম ছবিটা তিনি বসে আছে। আচ্ছা তারপরে আমি বলছি নিত্যানন্দ বাবুকে। আমাদের নিত্যানন্দ বাবু বলে জবাবটা সারা যায় না, ওই নিকুদা বললেই হ্যাঁ কি বলছো, হ্যাঁ। তো আমাদের খুবই জনপ্রিয়, খুবই আমাদের আন্তরিকভাবে যার যেখানে কিছু অসুবিধে হলো উনি দৌড়ে চলে গেলেন, কারো অসুখ হলো উনি দৌড়ে চলে গেলেন, পরম আত্মীয়র মতন। উনি এইটাই বিদ্যাসাগর মহাশয়ের কাছ থেকে এই আদর্শ প্রাণিত হয়েছিলেন। আপনাকে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই প্রসূন কালীলাল মহাশয়কে, আমাদের বিকাশ ভবনের উনি দেখছি কাছের লোক। আমার এই বইটা এই বাংলায় প্রিন্ট করবার জন্য আমি খুব অসুবিধাতে পড়ে গেছিলাম। উনি টাকা হয়ে আমাকে ডাটা কম্পোজ করবার জন্য কিছু লিখে দিয়েছিলেন। এত আপনাকে জানাই স্যার স্বাগত, এত আপনাকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ জানাই ডক্টর লক্ষণ ঘোষকে, ইনি আমাকে নিয়ে গেছিলেন এই যে যারা আমাদের বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে যুক্ত মদনমোহন তর্কালঙ্কা, এটা হচ্ছে একটা পয়েন্টের 80 কপি, ওনার তার উপরে থিসিস ছিল, তা আমাকে বিলিওগ্রাম নিয়ে যাওয়া হয়েছিল, উনি নিয়ে গেছিলেন এবং কাছ থেকে বিদ্যাসাগরের কার এবং মদনমোহন তর্কালঙ্কারের কাজের একটা পরিধি আমাকে পরিচয় করে দিচ্ছিলেন। আপনাকে স্বাগত লক্ষণবাবু এবং ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের কাছে কাছে ভেরি মাই ডিয়ার বলতেই পারি সুবর্ণা নাথকে। উনি শিক্ষিকা, কিন্তু সেটাতেই ওনার কি বলবো খিদে মেটে না, ওনার হচ্ছে লেখার খিদে। তার সুবর্ণা আমাদের খুব ভালো একটা আর্টিকেল দিয়েছে এবং এরপরে আপনারা একজনকে দেখবেন যাকে আমি চিন্তা না, যাকে উদ্বুদ্ধ করে সুবর্ণা নিয়ে এসছেন এবং বসুবাবু নিয়ে এসছেন, তার কথা আমার টিচাররা বলবেন। আর সবাই এখানে যারা বসে আছে আপনাদের আমি আপনাদের যারা মঞ্চে আছে তাদেরকে অনুরোধ করবো, এই যে ডক্টর সান্যাল এসেছিলেন এক কথায় তার জন্যে না আমাদের ডক্টর শঙ্কর কুমার নাথ নিয়ে এসছেন, আমাদের প্রাণতোষ বাবু নিয়ে এসছেন সন্দেশ পত্রিকা থেকে। আমি ঠিক জানি না, মানে এখানে এসে আপনাদের মতন আমিও বুঝতে পারছি না। আমাদের সঙ্গে আছেন বিখ্যাত অভিনেতা, 125টি ছবি করেছেন। তো আমি বলবো আপনারা তো এনেছেন, একটু পরিচয় তাদের সম্বন্ধে বলে দেবেন, তাতে তাদের অভ্যর্থনায় যেন আমরা কোনো ত্রুটি না রাখি। আমাদের কিছু ভুল চুপ হয়ে গেলে আপনারা মাফ করবেন। আর একজনকে বলছি, আমাদের একটু চাকরির সমস্যা হয়েছিল, আমার একটু পাবলিকেশন করতে একটু অন্যরকম হয়ে গেছিল, সুদূর থেকে দৌড়ে দৌড়ে আমাদের থিওজফিক্যাল সোসাইটি বয়সকে উপেক্ষা করে দৌড়ে উঠে করে চাবিটা নিয়ে এসছেন। এটা তো মানে এটা কি বলবো, নাথিং বাট কমিটমেন্ট। আপনাকে হাত জোর করে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখানে বসে আছেন, ও
এই সম্পর্কটা আছে, কারণ আমাদের একটা বাংলা বইটা তো হলো, এবার একটা ইংরেজি বই আছে বিদ্যাসাগর, রেমিটেন্স অফ বিদ্যাসাগর। তো উনি সেটা প্রকাশ করছেন, প্রিন্ট করছেন, ওনার পুঁথিপত্র প্রকাশনার সংস্থা। তো উনি এসছেন, আপনাকে ধন্যবাদ জানাই। এবার উনি যখন আমার হাতে বইটি তুলে দেবেন, তখনই আমি কিন্তু বইটি কবে প্রকাশনা হবে সেটা জানাতে পারবো। এটা ওনার করে। আর যা ও আপনি তো চুপচাপ বসে আছেন অর্চনাদি, আসুন আপনি প্লিজ। এটা কাম করছি সবার সামনে। আপনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, প্লিজ প্লিজ আপনি আসুন। আমার এটা আপনাকে দেখতে পাইনি দিদি, আমি দেখতে পেলাম সুবর্ণাকে আমি দেখে নিচ্ছি, আপনাকে আমি দেখতে পাইনি। প্লিজ প্লিজ, না আপনি না আসলে হবে না, আপনি এখানে আসুন। অর্চনাদি মানে নিজে কারমাটার উপরে কত কাজ করেছেন, মানে সাঁওতাল একটি মেয়েকে তাদের পরিবারকে অ্যাডপ্ট করে নেওয়া, তাদের নিয়ে কাজ করা। আপনি বিশ্বভারতীতে ছিলেন, উনি রিটায়ার্ড প্রফেসরের বলেনি, ওনার কাজের কোনো সীমাটা নেই। প্লিজ কৃষ্ণা, আমি তোমাকে সাহায্য করছি, তুমি ওনাকে এখানে ওরা আমি মানবো না, আমি মানতে পারছি না। অর্চনা দিন ছাড়া কি হয়? অর্চনা বন্দ্যোপাধ্যায়, আসুন অর্চনা দিন, আমি সত্যি দেখতে পাই না আপনাকে। তাহলে আপনি পারা দিচ্ছেন, আমি কিছু বলছি না, নিশ্চয়ই আপনি পারা দিচ্ছেন। হ্যাঁ, ওনাকে অবশ্যই অর্চনা দিয়ে বরণ করে, হ্যাঁ এখনই বরণ করে। আচ্ছা, আমি আর দীর্ঘায়িত করছি না, সবাই এসছেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন এসছে, আমার কলেজে ছাত্র ছাত্রী, টিচার, টিচিং, আমাদের সবাই, সব যারা এসছেন বাইরে থেকে, সবাই অন্তর থেকে আমি আহ্বান জানাই আপনাদের সবাইকে হার্দিক শুভকামনা। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর অর্চনা ব্যানার্জি, ম্যাডামকে বরণ করে নেওয়ার জন্য কলেজের পক্ষ থেকে আসতে অনুরোধ করছি। অধ্যাপিকা ডক্টর সন্ধ্যা দাস মহাশয়। আমাদের সম্মানীয় অতিথিদের বরণ পর্বের পর আমরা অধ্যক্ষ মহাশয়ের স্বাগত ভাষণ আমরা শুনলাম। এবার আমাদের এই অনুষ্ঠানের সাথে শুধু আমরা এখানে নয়, জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও কিছু মানুষ তাদের কলম আমাদের এখানে পৌঁছে দিয়েছে। তো আমি সেই বিষয়ে বলার জন্য আমি মাইক্রোফোনে আসতে অনুরোধ করছি কলেজের অধ্যাপক ডক্টর সোহম রায় চৌধুরী মহাশয়। অনেক ধন্যবাদ ডক্টর শান্ত গোস্বামী মহাশয়কে। অদ্ভুতভাবে কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য আমরা কোনো রকম ভিডিও ফাইল অথবা অডিও ফাইল চালাতে পারছি না। প্রথমে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যে মানুষগুলো আমাদের সবসময় এই বৃহৎ
প্রজেক্টে এই বৃহৎ প্রকল্পে আমাদের পাশে থেকেছেন এবং আজকে এই সুন্দর দিনটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে তারা তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাদের মধ্যে প্রথমেই আমরা বলতে চাই স্বামী সুবর্ণানন্দজি মহারাজের নাম, সম্পাদক, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপাট, কলকাতা। এবং শুধু শুভেচ্ছা বার্তা নয়, তিনি আমাদের এই বইটি মুখবন্ধের লেখক। সুবর্ণানন্দজি মহারাজ এরপর আমরা অতি অবশ্যই উল্লেখ করতে চাই প্রফেসর ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়ের কথা, ভাইস চ্যান্সেলর, সিস্টেম মেডিকেল ইউনিভার্সিটি, কলকাতা। উল্লেখযোগ্য এটাই যে 14/9/2020 সালে আমাদের যে বিদ্যাসাগরের স্মরণ করে, বিদ্যাসাগর মহাশয়কে স্মরণ করে আমরা যে কমেমোরেটিভ লেকচার সিরিজের আয়োজন করেছিলাম, কমেমোরেটিভ লেকচার সিরিজ 1, তার প্রধান অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে তিনি আমাদের আসন অলঙ্কৃত করেছিলেন আমাদের এই প্রোগ্রাম থেকে। এরপরে যার কথা না বললে প্রোগ্রাম অসম্পূর্ণ থেকে যাবে এবং এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে স্যার আর আমাদের মধ্যে নেই, তিনি তার প্রয়াণ ঘটেছে। অধ্যাপক আনন্দদেব মুখোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, মেদিনীপুর। 21/9/2020 সালে আমাদের কমেমোরেটিভ লেকচার সিরিজ 2 এ প্রধান অতিথির পদ তিনি অলঙ্কৃত করেছিলেন। স্যার যেখানেই থাকুন আমরা তার শান্তি কামনা করি। 26/9/2020 সালে আমাদের কমেমোরেটিভ লেকচার সিরিজ 3 এ প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেছিলেন অধ্যাপিকা প্রফেসর ডক্টর মিতা ব্যানার্জি, ফরমার ভাইস চ্যান্সেলর, কন্যাশ্রী ইউনিভার্সিটি এবং ফরমার ভাইস চ্যান্সেলর, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আজকে এই বই প্রকাশ অনুষ্ঠানে জন্য তিনিও তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। প্রযুক্তিগত ত্রুটির জন্য আমরা সেটা দেখাতে পারছি না। এরপর যার কথা আমরা স্মরণ করব, 29/9/2020 সালে আমাদের কমেমোরেটিভ লেকচার সিরিজ 4 এ প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেছিলেন তিনি প্রফেসর ডক্টর মাহিদাস ভট্টাচার্য, ফরমার ডিরেক্টর, স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা এবং মেম্বার অফ দ্য একাডেমিক কমিটি, এশিয়াটিক সোসাইটি। স্যার তার শুভেচ্ছা বার্তা আমাদের কাছে পাঠিয়েছেন। অতি অবশ্যই আমরা উল্লেখ করতে চাই এই ক্ষেত্রে সেই মানুষগুলোকে যারা বিশ্ব দরবারে এই বইটিকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে তাদের সুন্দর উপস্থাপনা তাদের লেখার মাধ্যমে পাঠিয়েছেন এবং অতি অবশ্যই তারা তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। প্রথমেই নাম করে দেব চৌধুরী মুফাত আহমদ স্যারের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য ও যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন এবং কলেজ শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তী সময়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে কাজ করেছেন। বর্তমানে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস বিষয়ে প্রবন্ধ লেখেন, বিশেষ আগ্রহের ক্ষেত্র 19 শতকের বাংলা। বিদ্যাসাগর কথা তার প্রথম গ্রন্থ। আমাদের এই বইটিতে তার যে অধ্যায়টি তিনি কন্ট্রিবিউট করেছেন সেটির নাম অক্ষয় দত্ত এবং বিদ্যাসাগর। উল্লেখ করতে চাই কবি ডক্টর বিমল গুহের কথা। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং সাহিত্য কীর্তির জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ তরুণ কবি হিসেবে 1979 সালে বাংলাদেশ পরিষদ কর্তৃক সম্মানিত। তার লিখিত অধ্যায়ের নাম স্মরণীয় মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উল্লেখ করতে চাই ডক্টর গোলাম কিবরিয়া পিনুর কথা। তিনি মূলত কবি, প্রবন্ধ, ছড়া, অন্যান্য লেখাতেও তার যথেষ্ট কথা। আবার তিনি গবেষণার কাজেও যুক্ত। লিখছেন 3 দশকের অধিককাল। প্রয়োজনে বিভিন্ন দেশে
তিনি ভ্রমণ করেছেন এবং তার বাংলা একাডেমি থেকে একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমাদের এই বইটিতে তার লিখিত অধ্যায়ের নাম বিদ্যাসাগর নারীর দৃষ্টি। বইটি হল জনাব নুরুল হকের কথা। প্রধানত কবি এবং সমাজ সচেতন ছড়াকার, ঔপন্যাসিক এবং সম্পাদক। সাহিত্যের সাথে পরিচিতি বেশ বিস্তৃত। উল্লেখযোগ্য এটাই যে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড নেশন রাইটস ইউনিয়ন কাজাখস্তান দ্বারা 2018 সালে তিনি সাহিত্যে বিশ্ববিজয়ী নির্বাচিত হয়েছেন। বিদ্যাসাগরের স্মরণে তিনি দুটো অনেক লিখেছেন, যা আমাদের বইটিতে আমরা অত্যন্ত করে অত্যন্ত গর্ব অনুভব করছি। অতি অবশ্যই উল্লেখ করতে চাই আরেক ভদ্রমহিলার কথা। ডক্টর উমা ভট্টাচার্য অবসরপ্রাপ্তা হলেও তার লেখালেখির জন্য কলম এখনো থেমে থাকেনি, বরং সুযোগ খোঁজে কত ভালো, আরো ভালো লেখা যায়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি হাওড়া তিনি অধ্যাপিকা ছিলেন এবং আমাদের এই বইটিতে তার অধ্যায়ের নাম মানবতার পূজারী অনন্য এক মহাজীবন। এই সাথে আমরা আমাদের জাতীয় আন্তর্জাতিক স্তরে যে মানুষগুলো তাদের শুভ ইচ্ছা নিয়ে আমাদের পাশে ছিলেন তাদেরকে উল্লেখ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। হ্যালো, এই সভাগৃহে উপস্থিত সকল বিশিষ্ট মানুষজন, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিগণ, আমরা সকলে যে মুহূর্তটা প্রতীক্ষায় রয়েছি সেটা হচ্ছে পুস্তক প্রকাশ। এবং আমি অনুরোধ করব এই লেকচার সিরিজ 1, 2, 3, 4 এই চারটি লেকচার সিরিজে যারা কনভেনার অর্থাৎ আহ্বায়ক ছিলেন তাদেরকে অনুরোধ করব মঞ্চে এসে মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিদের হাতে সেই বইটি তুলে দিই। একসাথে আমরা সবাই খুলব এবং সেই প্রকাশ অনুষ্ঠানটা আমরা সবাই রাখতে চাই। আপনাদের মঞ্চে একটা অনুরোধ করছি। বছরের আগে আমি অনুরোধ করবো সারাদিন চুক্তি করে কথা বলেন, তারপরে না বছরের আগে ওরা চুক্তি করে কথা বলবেন, তারপরে আমরা বইটি দেবো সবাই মিলে। আর বইটির পেছনে আমাদের কাউন্টার আছে, সেখানে ওখানে উপলব্ধি আছে ওদের বইটিতে, আপনারা দেখে কিনতেও পারেন। আর আগে ওনাদের সঙ্গে কথা বলবেন, আমাদের ব্যস্ততা বলছে। আমি স্যার প্রথমে আপনার হাতে তুলে দিচ্ছি, আপনি দুটো কথা মঞ্চে উপবিষ্ট সুধীমণ্ডলী, সমাগত বিদ্যাজন এবং আগ্রহী সবাইকে সানন্দ আহ্বান জানিয়ে বলি, আজকে একটি স্মরণীয় দিনে আমরা এখানে সমবেত হয়েছি। যে বিশেষ কলেজটি আমাদের এখানে
এক করে দিয়েছে। তাতে বিদ্যাসাগরে উত্তরবেলা থেকে বলতে ইচ্ছে করছে। একালে ছোটবেলায় শুনতাম মহাভারতের কথা অমৃত সমান, একালে কিছু বলতে ইচ্ছে করে বিদ্যাসাগরের কথা অমৃত সমান। আর এই যে জুলাই মাস, এই মাসে তিনি চলে গেছেন, এই মাসে এরা আয়োজন করেছে একটি পুস্তক উদ্বোধনের মাধ্যমে, সেই উদ্বোধনের মাধ্যমে বিদ্যাসাগরকে স্মরণ করছে। বিদ্যাসাগরের জন্য আলাদা কোনো স্মরণদেহী আমাদের দেশে নেই, কিন্তু আমাদের মন্দির মন্দিরে তাকে আমরা স্মরণ করি, সেটাই বিদ্যাসাগরের স্মরণদেহী। এবং যতদিন যাবে তার প্রয়োজন আমাদের মধ্যে আরো বেশি বেশি করে আমরা অনুভব করব। আজকে সেসব বোনেরা মায়েরা আমাদের সামনে উপস্থিত স্বচ্ছন্দভাবে তারা বিদ্যাসাগরের রচনা, বিদ্যাসাগর ছিলেন বলে আজ তারা স্বাধীনভাবে আসতে পারছেন, আমাদের সামনে দেখতে পাচ্ছেন, নানা রকম কাজ করছেন। পুরুষের সমকক্ষ সব কাজে যারা তারা যে পিছিয়ে নেই সেটা তারা দেখাতে পারছে। আর বাংলা ভাষার যে বিদ্যাসাগরের প্রাথমিক রচনা, সে বিষয়ে আমি কি বলবো, বাংলা ভাষার শ্রেষ্ঠ শিল্পী রবীন্দ্রনাথ সে কথা স্বীকার করে গেছেন। তিনি বলেছেন, আপনারা যদি স্বীকার করেন বাংলা ভাষাকে আমি কিছু দিয়েছি, তবে তার দ্বারা সাহায্য করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের বাংলা রচনার বহুবিধ দিক নিয়ে পত্রিকা আলোচনা করেছেন। একটি দিক কিন্তু আলোচিত হয়নি, সেটা হচ্ছে যে বাংলা ভাষাটা যে প্রলাপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কর্তা ছাড়াও যে বাংলা রচনা করা যায়, এটা যেমন ইতালিয়ান ভাষার মধ্যে আছে, তেমনি পৃথিবীর কয়েকটি ভাষার মধ্যে দেখা যায় বাংলা ভাষাতে যে সেটি আছে। বিদ্যাসাগর একটি বাক্য রচনা করে বিভিন্ন বইতে সেটা আমাদের দিয়ে গেছেন, তাই নিয়ে আলোচনা করা সবার আমাদের অবকাশ। আজকে বেশি কথা বলা নেই, শুধু এই অনুষ্ঠানে তাকে স্মরণ করি, বরণ করি, প্রণাম। ধন্যবাদ স্যারকে। আমি মঞ্চে উপবিষ্ট সম্মান্য অতিথি শ্রী পঙ্কজ কুমার দত্ত মহাশয়কে সংক্ষিপ্ত দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে প্রধান অতিথি সহ যারা আসীন আছেন তাদের সবাই জানে আমার নমস্কার জানাই। আমার সামনে যারা উপবিষ্ট আছেন তাদের প্রত্যেককে আমি সম্মান জানাচ্ছি। যাকে উদ্দেশ্য করে আজকে সবার এখানে হাজির হওয়া, সেই বিদ্যাসাগরকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়েছি, একবার জানিয়েছি, আরেকবার জানাই। জানিয়ে খুব বেশি কথা বলার জায়গা নেই, কারণ এখানে এমন এমন ব্যক্তিরা আছেন, ডক্টর শঙ্কর নাথ, রামকৃষ্ণবাবু, সুশান্তবাবু বা আরও যারা আছেন, তারা সবাই কিন্তু গবেষক এবং তারা সবাই কিন্তু তাদের গবেষণায় আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাদের একটু বেশি করে শুনবেন, কিন্তু কয়েকটা কথা আমি না বললে এই আলোচনাটায় আসাটা অসফল থাকবে। কয়েকটা কথা বলব। দেখুন, যে কথা রমাপ্রসাদ বাবু একদম যথার্থ বলেছেন, মহাভারতের কথা অমৃত সমান যেমন বলি, ঠিক তেমনি বিদ্যাসাগরের কথা অমৃত সমান। বিদ্যাসাগরকে বাদ দিয়ে কিচ্ছু হবে না। আমাদের মঞ্চে উঠবার আগে একটি শ্রীকান্ত আচার্যের কণ্ঠে গানটা শুনলাম, জীবন যখন শুকায় যায় চোখা ধারা এসে, জীবন ফুটিয়ে গেছে না, জীবন এখানে মরুভূমি, মরুদ্যানের চিহ্নও দেখা যাচ্ছে না। এই সময় বাংলায় দরকার ছিল বিদ্যাসাগর একজন সিংহ পুরুষ, নেই। বিহারি সার্চ অফ দ্যাট সিংহ পুরুষ বড় অভাব অনুভব করছে। আর পূর্ণধারায় আসার কোনো ব্যাপার নেই, প্রবল বেগে আসতে হবে, দুপুর ছাপিয়ে আসতে হবে। এই নির্জীব বাঙালিকে তার প্রাণ সত্তায় আবার
জাগরিত করতে পারে এমন একজন সত্তা সম্পন্ন মানুষের এই মুহূর্তে বাংলা এখন দরকার, যিনি বিদ্যাসাগরের মতন হবেন। বিদ্যাসাগরকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে না, কিন্তু বিদ্যাসাগরের মতন যিনি হবেন। আমরা সেই মহাপুরুষের আগমনের প্রতীক্ষাতে আছি, কারণ আমরা সবাই কৃমি, আমরা বামন, আমরা সেই ওই টাইটানের দিকে আমরা তাকানোর স্পর্ধাও কি আমাদের নেই। তবু এখানে বলবো যে ডক্টর অহনা চক্রবর্তী সেই শিশুরালী কলেজে যিনি অধ্যক্ষা, তিনি যে অনুষ্ঠানে আজকে এখানে সবাইকে সামিল করেছেন, বড় কাজ করেছেন। বড় কাজ এই জন্য বলছি যে বিল্ডিংটা আপনারা বসে আছেন, এটা একটা ঐতিহাসিক বাড়ি। এই বাড়িতে অ্যানিমেশন ছিলেন ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা অধ্যক্ষা অ্যানিমেশন, তিনি এই বাড়িতে অনেকদিন ছিলেন। এটা একটা ঐতিহাসিক বাড়ি, হেরিটেজ বিল্ডিং। এই বাড়িটা তিনি মালিক ছিলেন, তার ছবি একদম আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। তিনি হচ্ছেন ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন দত্ত হচ্ছেন আমাদের 20 শতাব্দীর এমন একজন আর্কিটেক্ট, এমন একজন স্থপতি, যিনি বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, বাংলা সমাজকে অনেক কিছু দিয়ে গেছেন। আজকে যে 132 বছরের পুরনো বঙ্গীয় সাহিত্য পরিষদকে আপনারা দেখতে পাচ্ছেন, তার পিছনে অন্যতম চালিকা ছিলেন এই মানুষটি, এই বাড়ির তার। এবং বেঙ্গল জিওগ্রাফিক্যাল সোসাইটি, এটা হচ্ছে ওল্ডেস্ট একটা প্রতিষ্ঠান। আপনারা সেই প্রতিষ্ঠান সম্বন্ধে হয়তো আরো অনেক পরে জানতে পারবেন। দিস ইজ নট এ রাইট ফোরাম, রাইট টাইম টু ডিসকাস অ্যাবাউট জিওগ্রাফিক্যাল সোসাইটি। কিন্তু বেঙ্গল জিওগ্রাফিক্যাল সোসাইটি তৈরি হয়েছিল 1882 সালে, এবং জিওগ্রাফিক্যাল সোসাইটির 60 শতবর্ষ পূর্ণ হবে আগামী কয়েক মাস পরে 2025 সালে। এবং এই বাড়িটি অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। 1917 সালে যখন প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন খান, তার আগে এই বিল্ডিংয়ে একটি ঐতিহাসিক সভা বসেছিল, যে সভাতেই ঠিক হয়েছিল যে অ্যানিমেশনকে সভাপতি করা হবে। কাজে সেসব অনেক ঘটনার সাক্ষী এই বাড়ি। পাশের বাড়িটি